হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই। বিএসএসসি বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। টপার স্টকে আরো একজন টপারকে নিয়ে আমরা চলে এসেছি। তোমরা দেখছো বেশ কয়েকদিন ধরে ব্যাক টু ব্যাক বিএসএসসিআই এর সাফল্য, একেবারে সাফল্যের বন্যা বলতে পারো। ঠিক আছে, 2023 সালে মানে জিআরএফ এর পর জিআরএফ, নেটের পর নেট, একেবারে সাফল্যের বন্যা। আমরা তাতে আপ্লুত, আমরা অভিভূত। আজকে নিয়ে এসেছি এডুকেশন সাবজেক্টের একজন টপারকে। এডুকেশন সাবজেক্টে এবছর বিএসএসসিআই থেকে যতজন পেয়েছে তাদের মধ্যে অন্যতম দীপঙ্কর চ্যাটার্জি। দীপঙ্করের এই লড়াইটা একটু অন্যরকম। সেট প্রথমবারেই পাস, কিন্তু বারবার চেষ্টা করেও নেটটা অধরায় থেকে যাচ্ছিল। আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট, কিন্তু সেট পাস সহজে হয়ে গেলেও নেটটা কিছুতেই ধরা দিচ্ছিল না। তার কারণ ছিল আসলে দীপঙ্কর বাংলা সাবজেক্টের স্টুডেন্ট, সেখান থেকে বিএড এবং এমএড করে এডুকেশন সাবজেক্টের প্রতি ভালোবাসা এবং সেখান থেকে এডুকেশনে নেট দেওয়ার একটা চেষ্টা। তাই ভিতটা তৈরি করতে একটু সময় লেগেছে, তবে এখন যে ভিতটা তৈরি হয়েছে তাতে আশা করছি জুনে জিআরএফ হয়ে যাবে। আর চলে যাবো দীপঙ্করের কাছে। দীপঙ্কর, কেমন লাগছে নেটের রেজাল্টটা পাওয়ার পর? অনুভূতিটা ঠিক কি? খুবই ভালো লাগছে স্যার। এটা তো ভাষায় ব্যক্ত করা যাবে না। যখন এই নট কোয়ালিফাইড এতবার দেখার পর যখন দেখছি যে নেটে কোয়ালিফাইড ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি, তো এটা একটা সত্যি একটা ভালো লাগার একটা জায়গা। যে কোয়ালিফাইড শব্দটা যেটা দেখলাম, এটা অসাধারণ একটা ফিলিংস। সেটের সেটটা প্রথমবার দিয়েছিলাম, তো তখন দেখেছিলাম, আর নেটটা এটা দেখলাম, তো খুবই ভালো লাগছে স্যার। বেশ। আচ্ছা, বিএসএসসি এর রেগুলার ব্যাচে তুমি দীর্ঘদিন ক্লাস করেছো, স্যার ম্যাডামদের সান্নিধ্যে থেকেছো। এই রেগুলার ক্লাস বা সমগ্র বিএসএসসি এর এই সিস্টেম তোমার সাফল্যে কতটা অবদান রেখেছে, যদি তুমি একটু আমাদের জানাও। আমি একটু পাস্টে ফিরে যাব। যে বিএসএসআই এর কে প্রথমে আমি জানতাম না বিএসএসআই সম্বন্ধে কিছু। তো আমার বন্ধু রাজকুমারের কাছ থেকে আমি প্রথম জানতে পারি বিএসএসআই সম্বন্ধে। আমি খুঁজছিলাম যে একটা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান যেখানে নেট সেট পড়ানো হয়। তো রাজকুমার আমাকে প্রথম সন্ধান দেয় যে বিএসএসআই বেলুড়ে তুই দেখতে পারিস বন্ধু, এবং ফোন নাম্বারও দেয়। রাজকুমার আমার বন্ধু, আমরা একই রুমে থাকতাম। তো রাজকুমারের কাছে জানার পর আমি প্রথম শুরু করি একটু নেট ঘাঁটি এবং ইউটিউবে সার্চ করি বিএসএসআই সম্বন্ধে। তো তারপর আমি এডুকেশন বিষয়ে একটা ভিডিও দেখি। আমাদের স্যার ম্যামরা একটা ভিডিও বানিয়েছিলেন। তো ভিডিওটা আমি পুরোটা দেখার পর তারপর আমি বিএসএসআই পড়ার জন্য মনস্থির করি এবং ভর্তি হই। তখন আমি কিন্তু অমিত স্যারকে জানতাম না, যে অমিত স্যার বলে একজন মানুষ আছেন এই প্রতিষ্ঠানে যুক্ত। তো তারপর আমি অমিত স্যারের কে জানলাম স্যারের ক্লাস করতে করতে। তো এইভাবেই মানে অ্যাডমিশনটা নেওয়া, কোনো কিছু না জেনে, মানে বেশি কিছু জানিনি, না জেনেই অ্যাডমিশন নেওয়া। আমার বন্ধুর কথাতেই আমি অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা, এবার অ্যাডমিশন নেওয়ার পর ঠিক যেরকম প্রস্তুতি চেয়ে কোচিং খুঁজছিলে, বিএসএসসি এসে সেরকমটা পেলে, তার থেকে কম পেলে, না বেশি পেলে, ঠিক কি হলো সিনারিওটা যদি একটু বলো। প্রথমে যখন ভর্তি হয়েছিলাম তখন তো কিছু জানতাম না। এই নেট সেটের সিলেবাসটা দেখেই তো বুঝতে পারতাম না যে কিরকম ভাবে শুরুটা করা উচিত, বা এই পরীক্ষার এই পরীক্ষাটা কেমন, ধরনটা কেমন, এই পরীক্ষাতে কোন কোন দিকগুলোতে নজর দিতে হবে। এইসব আমার কাছে অজানাই ছিল সম্পূর্ণ। তো তারপর বিএসএসআই যখন আমি যুক্ত হলাম, তারপর স্যার ম্যামদের ক্লাসগুলো শুরু হলো। যখন স্যার ম্যামদের ক্লাসগুলো করতে থাকলাম, তো প্রথম পেপার, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোতেই দেখলাম যে স্যার ম্যামরা যেটা করলেন, যেটা করছেন সেটা হচ্ছে যে কনসেপ্টটাকে ক্লিয়ার করছেন। কনসেপ্টটাকে স্যার ম্যামরা ক্লিয়ার করার চেষ্টা করছেন। ফার্স্ট যে স্যার ম্যামরা বারবার বলতেন যে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো, যে কনসেপ্টটা ফার্স্ট। কনসেপ্টটাকে স্যার ম্যামরা পরিষ্কার করে বোঝাতেন। এবং এমন সময় দেখেছি যে স্যার ম্যামরা অনেক কনসেপ্ট, এত কনসেপ্ট, মানে কনসেপ্টটা নিয়ে এত ডিপে যেতেন যে হয়তো কোশ্চেন ওইখান থেকে আসার কথা নয়, কিন্তু ডিপ
অ্যানালিসিস করতেন কনসেপ্টগুলোকে। তো এইভাবে কনসেপ্ট গুলো স্যার ম্যামরা ক্লিয়ার করতে থাকলেন, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে এই সিলেবাসটা, এই পরীক্ষার যে স্টাইলটা, সেটা সম্বন্ধে আস্তে আস্তে বুঝতে পারলাম স্যার। বেশ, তো কনসেপ্ট ক্লিয়ার হলো লাইভ ক্লাসের মাধ্যমে। আচ্ছা, বিএসএসসিআই অ্যাপে লাইভ ক্লাস ছাড়াও বহু ফিচার্স আছে, সেটা হ্যাঁ স্যার। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে শুরু করে মক টেস্ট, কোশ্চেন ব্যাংক, উইকলি মক টেস্ট। তো এই সমগ্র ফিচার্স এর মধ্যে কোন ফিচারটা সব থেকে বেশি এফেক্টিভ তোমার এই সাফল্যের জন্য? স্যার কোনো মানে সবগুলোই এফেক্টিভ বলতে হবে, কোনোগুলোই নট এফেক্টিভ নয়। প্রথমে বিএসসিআই অ্যাপসটা মধ্যে যে ফিচার্স গুলো আছে, আইকন গুলো আছে, তার মধ্যে যেমন ধরুন আমি বলবো যে আমার যেমন স্যার আপনি বলতেন যে একটা একটা চ্যাপ্টার পড়ার পর সেই চ্যাপ্টার পরীক্ষাটা দিতে, এক্সাম একটা মক টেস্ট দিতে। তো ধরলাম একটা এডুকেশনের সাবজেক্টে একটা ইউনিট, সেই ইউনিটের মধ্যে 4টে সাব ইউনিট আছে। তো 4টে সাব ইউনিটের মধ্যে একটা ইউনিট আমি ক্লাস করলাম, তারপর কনসেপ্ট ক্লিয়ার করার পর সেটা স্টাডি মেটেরিয়াল, যেটা স্টাডি মেটেরিয়াল দেখলাম, এবং তারপর যে পরীক্ষা দেওয়ার একটা ব্যাপার, সেই মক টেস্টটা ওই সাব ইউনিটের যখন মক টেস্টটা দিতাম, তো সাব ইউনিটের মক টেস্টটা দেওয়ার পর বুঝতে পারতাম যে আমার কতটা প্রিপারেশনটা হলো, প্রিপারেশনটা অ্যাকচুয়াল কতটা হলো, এবং বোঝা যেত যে আর কতটা আমাকে ডেভেলপমেন্ট করতে হবে। এবং ফার্স্ট পেপারে সেম ফার্স্ট পেপারে এক একটা চ্যাপ্টার এক একটা করে মক টেস্ট, এগুলো অ্যাপসের মধ্যেই পেতাম মক টেস্টটা আমাদের। এবং আরো যেটা আহ, ভালো ছিল সেটা হচ্ছে যে একটা প্রতি সপ্তাহে 30 নম্বর করে একটা করে টেস্ট নেওয়া হতো, 30 নাম্বারের। সেই 30 নম্বরের যে টেস্টগুলো হতো, সেই টেস্টগুলো ছিল মানে কোশ্চেনগুলো ছিল অসাধারণ সেই টেস্টগুলো। তো সেই কোশ্চেনগুলো দেখে মানে হয়তো খুব কম সময়ে 100% একবার কি এসেছিল এরকম মনে হয় আমার। তো ওইটা টেস্টগুলো দেবার পর মানে সত্যি বোঝা যেত যে কিরকম পড়াশোনাটা হচ্ছে। আর উম, এটা তো অবশ্যই। আর স্যারের আপনার যে ক্লাসগুলো মাঝে মাঝে টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আসতেন, যে ক্লাসগুলো, যে এক একটা কিভাবে এগোতে হবে, কিভাবে পরীক্ষাটাকে সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে, এটা তো আপনি তো মাঝে মাঝে আসতেনই। এবং আমাদের স্যার ম্যামরা বারবার যেগুলো সতর্ক করে দিতেন, যে বিষয়গুলো, যে এইসব বিষয়গুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এই কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করতে হবে। এবং সর্বোপরি যেটা বলবো যে সিবিটি, সিবিটি যেটা আনেন আপনারা, যেটা বিএসএসআই থেকে, সিবিটিটা সত্যি একটা জমজমাট একটা ব্যাপার, একটা সিবিটিটা যে 1 মাসের একটা মানে কোর্স প্ল্যান, এবং প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে পরীক্ষাগুলো, এই যে প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে পরীক্ষা, এইটা একটা অসাধারণ। এবং ফাইনাল যেটা সিবিটি, এই যে ওপেন টু অল, সব ছাত্রছাত্রীরা সেখানে বসতে পারছে। এখানে কিন্তু শুধু বিএসসিআই ছাত্রছাত্রীরা না, সবার মানে সবার সবার সব ছাত্রছাত্রীরা বসছে, এবং তার মধ্যে আমি যখন নিজের পজিশনটা দেখতে পাচ্ছি, তখন কিন্তু এইটা বোঝা যায় যে মানে পরীক্ষার প্রস্তুতিটা কেমন, বা সিবিটিটা দেখে বোঝা যায় যে কোশ্চেন কিরকম টাইপের কোশ্চেন আসতে চলেছে। কেননা নেটের ক্ষেত্রে দেখেছি যে ডিফিকাল্টি লেভেল প্রতি বছর স্যার বেড়ে যাচ্ছে প্রতি বছর। আমি আগের বছর হয়তো আহ, একটা কনসেপ্ট থেকে এসছে, কিন্তু সেই কনসেপ্ট থেকে আসছে, কিন্তু কনসেপ্টটা আরো ডিটেলস থেকে চলে আসছে কোশ্চেন এরকম। আহ, যেমন প্যাসেজের ক্ষেত্রে আমি দেখি যে প্যাসেজের ক্ষেত্রে কোশ্চেন আসছে, হয়তো সিম্পল কোশ্চেন দিচ্ছে এবছর, পরের বছর ওই কোশ্চেন দিচ্ছে অ্যাসার্শন রিজন কোশ্চেন দিয়ে দিচ্ছে। ফলে টাইম তো খুব অল্প আমরা জানি, সেই টাইমের মধ্যে আবার আরেকটা ভাবনার বিষয়, চিন্তা করার বিষয়গুলো ঢুকিয়ে দিচ্ছে। ফলে পরীক্ষার ডিফিকাল্টি লেভেলটা জানার জন্য কোশ্চেন গুলো খুবই হেল্পফুল। এই সিবিটির কোশ্চেন কোনো মানে বলার নেই, এত সুন্দর স্যার। আচ্ছা, নেট তো প্রত্যেক বছর নতুন নতুন তার আপগ্রেডেশন আনছে প্রশ্নের ধরনে। হুম হুম। বিএসএসসিআই কতটা আপগ্রেডেশন আনতে পেরেছে তোমাদের প্রস্তুতির ধরনে এবং প্রশ্নের ধরনে? তোমার মতামত কি? বিএসএসআই এর আপডেট বলতে প্রতি মুহূর্তে আপডেট স্যার। আমি দেখেছি যে কোনো কিছু আপডেট হলে প্রথম খবর তো আপনার কাছ থেকেই পাই, যে এইটা চেঞ্জ হয়েছে বা এই সব আপডেট রিলেটেড খবর প্রথমে আপনার কাছেই পাই। কিন্তু পাশাপাশি যে আহ, আহ, যেসব মানে কোশ্চেন, যেসব কোশ্চেনের লেভেলটা চেঞ্জ হচ্ছে,
কোশ্চেন, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কোশ্চেন গুলো আস্তে আস্তে। আগে ডিআই হয়তো সিম্পল ডিআই দিত, একটা গ্রাফের উপর দিচ্ছে, এখন সেটা মিক্স গ্রাফ, এই টাইপের যে কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছে, ডিফিকাল্টি লেভেল বেড়ে যাচ্ছে দিন দিন। তো এই সম্বন্ধে অবশ্যই স্যার ম্যামরা সেরকম ভাবে স্ট্র্যাটেজি নিতেন এবং দেখতাম যে আরো ডিপ অ্যানালিসিস করাচ্ছেন, মানে কনসেপ্টটা আরো ডিপ কনসেপ্ট দিচ্ছেন স্যাররা। কেননা স্যাররা বারবার বলতেন যে ডিফিকাল্টি লেভেল যেভাবে বাড়ছে, আমরা ক্লাস করতে করতে শুনতাম যে কোশ্চেন এখান থেকে দিয়ে দিলেও দিয়ে দিতে পারে। তো সেই জায়গা থেকে বলবো যে বিসিসিআই অল টাইম মানে আপডেট রেখেছে যে পরের বারে কি কোশ্চেন হতে পারে, সেইটা সম্বন্ধে যেন একটা পূর্বাভাস আমরা মানে পেয়ে যাই যে এটা হতে পারে। আচ্ছা, এই যে অনলাইনে ক্লাস, অনেকেই বলে যে অফলাইনে ক্লাস না হলে ঠিক বোঝা যায় না, তো অনলাইন ক্লাস কতটা এফেক্টিভ তোমার জন্য, মানে বিএসএসসিআই এর অনলাইন ক্লাস? আচ্ছা, প্রথমে আমি বলবো যে আমি তো এখন আপনার সাথে একবার ফেস টু ফেসই দেখা করিনি, অনলাইনেই মানে সবকিছু 3 বছর হলো, কিন্তু আপনার সাথে দেখাই হয়নি একবার, মানে ফেস টু ফেস। ফেস টু ফেস। হ্যাঁ, এটা অবশ্যই একটা আমার ইচ্ছে আছে যে ফেস টু ফেস দেখা করার। তো অনলাইন ক্লাস, যে অনলাইন ক্লাসের ক্লাসটা বিএসএসআই বুঝতে পারা যায় না যেটা অনলাইন হচ্ছে, এটা বুঝতে পারিনি। কেননা স্যার ম্যামরা যেভাবে এই যে পড়াতেন, যেভাবে এত ডিটেলসে এত সিলেবাস ধরে ধরে যেগুলো পড়াতেন, ফলে আমরা বুঝিনি যে অনলাইন ক্লাসের যে এটা অনলাইন ক্লাস হচ্ছে এটা কিন্তু বুঝতে পারিনি কোনোদিন। আর অনলাইনে একটা সুবিধা ছিল যে ভিডিওটা কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি। একটা টাইমের পর আমরা ভিডিওটা কিন্তু আবার, এই যে অসুবিধা হচ্ছে, আমরা কিন্তু ভিডিওটা আবার চালিয়ে দেখতে পাচ্ছি যে কোন জায়গায় কনসেপ্টটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনলাইন ক্লাসের একটা সুবিধা। এবং অনলাইন ক্লাসে কিন্তু বিএসএসআই অনলাইন ক্লাসে কিন্তু বোঝা যাচ্ছিল না যে অনলাইন ক্লাস হচ্ছে আদৌ। স্যার ম্যামদের এত ভালো বোঝাতেন, বিশেষ করে যেসব স্যার ম্যামরা তো মানে সবই বলে দিতেন, যেগুলো নিউমেরিক্যাল মানে সংখ্যাগত যেসব প্রবলেম গুলো থাকতো সেগুলো স্যাররা বুঝিয়েছেন, কনসেপ্ট ক্লিয়ার করিয়েছেন। তো অনলাইন আমার মনে হয় না যে খুব একটা মানে আমরা বুঝতে পারিনি যে অনলাইনটা চলছে। মনে হয় যে স্যার ম্যামদের সঙ্গে ক্লাসই করছি। মানে একদম অফলাইনের ফিলিংস, মনে হচ্ছে ঘরটাই ক্লাসরুম হয়ে গেছে। হ্যাঁ, আপনি তো বলতেন স্যার যে বাড়ির রুমটাকেই ইয়ে বানিয়ে দিতে, একটা পরিবেশ এর কথা বলতেন আপনি একটা স্যার। একদম। বেশ, অনেক অনেক শুভকামনা রইল দীপঙ্কর তোমার জন্য। আগামী দিনে এডুকেশনে নেট নয়, নেটের সঙ্গে সঙ্গে জেআরএফ আসুক তোমার লাইফে, জুনেই সেই জেআরএফটা ক্র্যাক হোক, আমি এটা চাইবো, কারণ অনেক অনেক কষ্টে তুমি সাফল্যের এই আলো খুঁজে পেয়েছো নেটের ক্ষেত্রে। তো অনেক শুভকামনা রইল এবং আগামী জীবন সফল হোক, আমি এই কামনা করি। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।